পশ্চিমবঙ্গে আশাকর্মী চাকরির জন্য যারা অপেক্ষা করেছিলে তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে নতুন করে আশাকর্মী নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে গেল। তোমরা এবার প্রত্যেককে ফর্ম জমা করতে পারবে নিজের নিজের বিডিও অফিসে গিয়ে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন। তো এই বিজ্ঞপ্তিতে দেখে নেব কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে। এমনিতেই পুরো জেলা জুড়ে কিন্তু প্রত্যেকটি ব্লকেই কম বেশি শূন্যপদ কিন্তু এসছে। সো তোমরা প্রত্যেককে মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিজের নিজের বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে অফলাইনে ফর্ম কিন্তু জমা করতে হবে। এই অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গেই ফর্মও দেওয়া হয়েছে, সেই ফর্মটিকে তোমাদের নিজের নিজের বিডিও অফিসেই জমা করতে হচ্ছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফর্ম তোমরা কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এবং কোন কোন ব্লকে কতগুলি শূন্যপদ এসছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে এরকমই ভিডিওগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে আমরা দেখে নিই কারা কারা আবেদন করতে পারবে। তো প্রথমেই যেটা বললাম তোমাদেরকে যে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকেই কিন্তু শূন্যপদ এসছে, সো প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিছু শর্তাবলী রয়েছে যে কারা কারা আশাকর্মীতে আবেদন করতে পারবে। সেই শর্তাবলীতে 1 নম্বরেই বলা হয়েছে শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আশাকর্মী কাজের জন্য। যারা বিবাহিত মহিলা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যারা বিধবা মহিলা রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যাদের বিয়ে হয়েছিল এখন ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে এলাকার জন্য তুমি আশাকর্মী পদের জন্য আবেদন করতে চাইছো সেই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাকে। ঠিক আছে, প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে। ঠিক আছে, 3 নম্বরে বলা হয়েছে বয়স। দেখো বয়স এখানে 1/1/2025 তারিখ অনুযায়ী বয়স কিন্তু দেখা হবে। সো 1/1/2025 তারিখ অনুযায়ী এখানে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তোমাদের কিন্তু 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের এখানে বয়সের কিছুটা ছাড় রয়েছে। দেখো তারা 22 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারছো এখানে। ঠিক আছে, এরপরে শিক্ষাগত যোগ্যতাতে দেখো বলা হয়েছে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক সিম্পল মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছিলে ফেল করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ কারোর যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না এখানে। ঠিক আছে, অর্থাৎ তোমার শুধুমাত্র মাধ্যমিকের যে মার্কশিট, মাধ্যমিকের যে তোমার রয়েছে রেজাল্ট রয়েছে সেটি কিন্তু এখানে দেখা হবে। এছাড়া বলা হয়েছে এখানে দেখো যে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তোমরা যদি তোমাদের প্রপার ডকুমেন্টস এখানে শো করতে পারো তাহলে তোমরা কিছুটা অগ্রাধিকার পেয়ে যাবে অন্যান্য প্রার্থীদের থেকে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে এখানে মেন কথা এখানে বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলিতে এসসি এসটিদের সংখ্যা বেশি সেখানে কিন্তু তারা অগ্রাধিকার পাবে, সেটি এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি কি ডকুমেন্টস তোমাদেরকে ফর্মের সঙ্গে জেরক্স জমা দিতে হবে সেটি বলা হয়েছে। 1 নম্বরে জমা দিতে হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। 2 নম্বরে বলা হয়েছে এলাকার বাসিন্দা হিসাবে তোমার ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, অর্থাৎ তোমার এখানে যে এসসি এসটি যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে জেরক্স। ঠিক আছে, যাদের নেই তাদের কিছু দেওয়ার দরকার নেই। তারপরে তোমার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দিতে হচ্ছে জেরক্স এবং এখানে ইংমতে যেটা দেওয়া হয়েছে এটাও কিন্তু প্রত্যেকের জন্য দরকার নেই। যারা গ্রেড 1 কিংবা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তোমাদের কাছে কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো। ঠিক আছে, যাদের নেই তাদের কিছু দেওয়ার দরকার নেই এখানে।
তাছাড়াও এখানে 2 কপি ছবি চাওয়া হয়েছে। 1 কপি ছবি তোমাকে ফর্মে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে, আর 1 কপি ছবি হচ্ছে খামের মধ্যে ভরে তোমাকে দিতে হবে, যেটি পরবর্তীতে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড যখন তৈরি হবে তখন সেই ছবিটি কিন্তু বসাবে। ঠিক আছে, তার জন্য 2 কপি করে ছবি কিন্তু প্রত্যেককে লাগবে। তো এখানে দেখো ফর্মে যে ছবিটি তুমি দেবে আঠা দিয়ে লাগিয়ে দেবে, সেই ছবির সামনের দিকে নিচের অংশে, ঠিক আছে, নিচের দিকে আড়াআড়িভাবে তোমাকে সই করে দিতে হবে। এবং অন্য আরেকটি ছবি যেটি খামে ভরে দেবে সেটি দেখো পিছন দিকে কিন্তু তোমাকে সই করে দিতে হবে। ঠিক আছে, এবং বলা হয়েছে এখানে যে সকল ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস তুমি যদি না দাও তাহলে তোমার ফর্মটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, তারপরে দেখো ফর্ম জমা দেওয়ার তারিখ। তো ফর্ম জমা দেওয়ার স্থানটি প্রথমে বলি। প্রত্যেকটি ব্লকেই কিন্তু ফর্ম জমা শুরু হয়েছে। প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদাভাবে নোটিফিকেশান জারি হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি ব্লকের জন্য। হ্যাঁ, তো প্রত্যেকটি ব্লকেই তোমাদের ফর্ম জমা নেওয়াও শুরু হয়ে গেছে। ডেট একই রয়েছে, দেখো এখানে যে ডেটটি রয়েছে 2/9/2025 তারিখ থেকে 15/10/2025 তারিখ পর্যন্ত তোমরা নিজের বিডিও অফিসে ফর্মটিকে গিয়ে জমা করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটি বিডিও অফিসে তোমার যে ব্লক সেই ব্লকে গিয়ে তুমি ফর্মটিকে জমা করবে। চলো এখন বন্ধুরা দেখে নিই আমরা যে কোন কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ এসছে। ঠিক আছে, তো বন্ধুরা কোথায় কতগুলি শূন্যপদ এসছে সেটি দেখার আগে একবার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। এই ফর্মটিকে কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য এই একটি ফর্ম, এই ফর্মটিকে কিন্তু প্রিন্ট আউট করে তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। ঠিক আছে, এই ফর্মটি বাংলায় রয়েছে, তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই সঠিক নিয়মেই ফিল আপ করতে পারবে। তবু কারো যদি প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবে, আমরা নতুন একটি ভিডিওতে সঠিক নিয়মে তোমাদেরকে ফর্ম ফিল আপটি একবার দেখিয়ে দেবো। ফর্মের সঙ্গে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই যে কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে। তো আজকের যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার জন্য। হুগলি জেলার প্রত্যেকটি ব্লকেই কিন্তু আশাকর্মীর জন্য নতুন শূন্যপদ এসছে, কম বেশি প্রত্যেকটি ব্লকেই শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো অন্যান্য জেলা থেকেও যারা রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নামগুলি জানাবে। তোমাদের জেলাতে সামনেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, তখন আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। দেখো হুগলি জেলার প্রত্যেকটি ব্লকের নাম এখানে রয়েছে, কোন ব্লকে, কোন সাব সেন্টারে, কোন গ্রাম পঞ্চায়েতে কোথায় শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি জিনিস এখানে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিন পজ করে একবার দেখে নেবে। যেমন দেখো এখানে বালাঘর ব্লকে রয়েছে শূন্যপদ, চণ্ডীতলা 1-এ রয়েছে, চণ্ডীতলা 2-তে দেখতে পাচ্ছ সাব সেন্টার নেমগুলি দেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিন পজ করে দেখে নাও। ঠিক আছে, প্রচুর জায়গায় শূন্যপদ বেরিয়েছে, সো প্রত্যেকটি জায়গার নাম আর বলছি না আমি। দেখো এখানে চিনসুরা মোগরা ব্লকের জন্য বেরিয়েছে। প্রত্যেকটি ব্লকেই কিন্তু কম বেশি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, দেখে নাও এখান থেকে। দেখো এখান থেকে ধানিয়াখালী ব্লকের জন্য শূন্যপদ এসছে। তারপরে দেখতে পাচ্ছ হরিপাল, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ পান্ডুয়া। প্রত্যেকটি ব্লকেই কিন্তু শূন্যপদ তোমাদের চলে এসছে। ঠিক আছে, শ্রীরামপুর উত্তরপাড়া দেখতে পাচ্ছ, সিঙ্গুরেও এসছে দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু 2025 সালে আমাদের এই হুগলি জেলাতে টোটাল 63টি নতুন আশাকর্মী নিয়োগের জন্য শূন্যপদ চলে এসছে। তোমাদের এই সকল গ্রাম পঞ্চায়েত এবং সাব সেন্টারগুলিতে যারা বাসিন্দা তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, আশাকর্মী নিয়োগের আপডেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেককে একটি করে লাইক করবে। পাশাপাশি চ্যানেলে যারা প্রথমবার হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।